এই গাছ থেকে একটু আগে একটা পেঁপে পারলো, অনেক সুন্দর পেঁপেটা। আমি একটু দেখবো পেঁপেটা, দেখেন এই যে দেখেন একদম টাটকা। আসলে কি বলবো, এই গাছ থেকে পারলেন এখনই না? হ্যাঁ। তো দেখেন এই যে এই গাছ থেকে কিন্তু এই পেঁপেটা পারলো, এই যে গাছটা, ঠিক আছে, আমার সামনেই পারলো, ঠিক আছে। দেন এই যে টাটকা ফলটা, এই টাটকা ফলটা কয়জনে খাইতে পারে শহরে? হ্যাঁ আপনি কি বলেন, কয়জনে খাইতে পারে শহরে? হ্যাঁ আসলে সবাই কিন্তু খাইতে পারে আসলে সব সময় বাহি ফল। হ্যাঁ এই যে যেমন টাটকা ফলটা, এই যে এটার যে স্বাদ, এটা খাইয়ে অনেক মজা পাওয়া যাবে। আর শহরে যারা থাকে এই ফলটা এখান থেকে যাইতে যাইতে তো আপনার 7-8 দিন লাগবে, তার খাইতে খাইতে এটা বাইশে হয়ে গেল, আর বাইশে হলে তো এই ফলটার স্বাদটা একদম নষ্ট হয়ে গেল। আসলে খুবই ভালো লাগলো পেঁপেটা, যাক অনেক মজা লাগবে কিন্তু খাইতে। কারণ গ্রামে যখন থাকতাম এই ফলগুলো খুবই পছন্দ করতাম। গ্রামে যখন আমরা থাকতাম তখন আমাদেরও এরকম আসলে গাছে যে ফলগুলো ধরে আমরা টাটকা পেরে খাইতে পারতাম। তো এখন কিন্তু এখানে আর এগুলো মানে আমাদের গাছও নাই, আমরা বাইরে যে খাবো এরকম কোনো সুযোগ নাই, কিনে খাইতে হয়। গ্রামের মানুষের আসলে সৌন্দর্যটাই কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখেন আসলে টাটকা জিনিস, এই যে শাক তুলতেছে মনে হয়, এই যে শাকগুলো তুলে নিয়ে যায় তারা কিন্তু রান্না করে খাবে। আসলে গ্রামে থাকলে এই যে যে ওয়েদারটা এবং এই যে সুন্দর করে শাক তুলতেছে মানুষেরা, তুলে নিয়ে যে রান্না করবে, এই টাটকা জিনিসগুলো খাবে, তো গ্রামের এইটাই কিন্তু অনেক সুস্বাদু খাবার এবং অনেক কিন্তু সুন্দর হয়। তো আসলে আমি গ্রামের, আমরা যখন গ্রামে থাকতাম, আসলে গ্রামে থাকলে আমরাও কিন্তু, আমি নিজে কিন্তু এরকম মানে অনেক জায়গায় গিয়ে আসলে আমরা কচু তুলতাম, ঠিক আছে, এই যে মানে পারে, নদীর পারে এবং পুকুর পারে এবং অনেক জায়গায় যে আসলে কচুগুলো হয়, তো এই কচুগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায়। এবং এখানে যে টাটকা শাকগুলো আছে এই শাকগুলো কিন্তু তারা রান্না করে খাবে এবং এই শাকগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্বাদ লাগবে। কারণ দেখেন টাটকা জিনিস, আর আমরা যারা আসলে শহরে থাকি এগুলো জিনিস কিন্তু আমরা পাই না, কারণ যেগুলো আমরা খাই এগুলো কিন্তু সব মানে ঔষধ দেওয়া থাকে। তো এই ঔষধ দেওয়ার কারণে কিন্তু আমাদের খাবারগুলো কিন্তু ভালো হয় না। আর যারা এই যে টাটকা জিনিস খাবে তাদের আসলে স্বাদটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। মাই নেম ইজ এসকে কৌশিক ভাই, দিস ইজ মাই পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল নেম ইজ শাহজালাল 54 ঢাকা। তো বেশ ফাইনালি আজকে আমরা চলে আসলাম সুন্দর একটা স্থানে এবং সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে আমাদের গোড়া এলাকা থেকে মৈশালপাড়া গ্রামের সুন্দর একটা নদীর আসলে যে শাখা, তো যমুনার শাখা। তো এই শাখাতে আমরা আজকে আসছি ঘোরার জন্য। তো আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে জায়গাটা এবং এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে বিকালবেলা আমরা দুই বন্ধু ঘুরতে আসলাম। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখেন আসলে নদীটা কিন্তু একদম অসাধারণ। তো তুমি একটু কাছে এসে দেখাও। তো এই যে দেখেন আসলে যখন পানি আসে তখন কিন্তু এগুলোতে আসা যায় না। আমি 2 দিন আগে এখানে আসছিলাম, ওই সামনে আমার বাইক কিন্তু এতখানি মানে একদম চাকা ডাইবে গেছিল, তো অনেক কষ্ট করে এখানে আমি উইটা পার হয়ে গেছি। তো যাই হোক, এখানে আসলে আমি মনে করি যারা আসবেন আপনারা হাইটে আসতে পারবেন। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বিকেলবেলা আসলে পরে 4-5 জন বন্ধু বান্ধব নিয়ে আসলে মোটামুটি আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। তো সবচেয়ে ভালো আড্ডা দেওয়ার জায়গা হচ্ছে আপনাদের ওই যে শিমুল গাছটা, তুমি একটু আসো সামনে, একটু দেখাই আমি ভালোভাবে। তো শিমুল গাছের ওখানে দেখেন সেই সুন্দর একটা জায়গা আছে, মানে সুন্দর বসার জন্য একটা স্থান, যাতে মানে যারা গান করে তাদের জন্যই মনে করি বেস্ট একটা স্থান এই জায়গাটা। তো আসলে কি বলবো, আপনারা যারা আসবেন এখানে বা যারা আসতে চান আশেপাশে, আমি আসলে আগে ভাবি নাই যে এত সুন্দর একটা জায়গা আছে আমাদের গোড়াই এলাকায়। তো আসলে আসার পরে খুবই ভালো লাগলো। আর ওই যে আপনারা যে ভাঙ্গা ব্রিজটা দেখতেছেন, ওই যে ওখানে দেখা যায় অনেক দূরে একটা ভাঙ্গা ব্রিজ। তো ওই ব্রিজে কিন্তু আমি এর আগেও গেছিলাম, আর ওখানে যাওয়ার পরে ওখানকার ভিউটাও কিন্তু অসাধারণ। রুমের ভিতরে যে আমরা সারাদিন থাকি এই সমস্ত দৃশ্যগুলো আমরা অনেক মিস করি। আগে গ্রামে থাকলে আমরা এই ফুলগুলো কত ছিঁড়তাম এবং আসলে এই ফুলগুলো যে এত সুন্দর লাগে মানে বলার বাহিরে। গ্রামে যখন আমরা থাকতাম মাঝে মাঝে কিন্তু আমরা ঘুরতে যাইতাম। তো আসলে যেহেতু শহরে থাকি হঠাৎ করে চলে আসলাম ঘোরার জন্য। দেখেন পানার ফুল, তো কচুরি পানার ফুলগুলো কিন্তু একদম অসাধারণ, খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখেন সেই সুন্দর একটা জায়গা, সেই সুন্দর একটা ওয়েদার, মানে বিকেলবেলা আমরা যদি এখানে 4-5 জন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসি আসলে খুবই ভালো লাগবে।